হজ পালনরত অবস্থায় হঠাৎ উট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হলো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাধারণ লাশের মতো দাফন করতে নিষেধ করলেন। কেন তাকে সুগন্ধি লাগানো বা মাথা ঢাকা থেকে নিষেধ করা হলো? জেনে নিই সহিহ বুখারী গ্রন্থের 1265 নম্বর হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাতে ওয়াকুফ অবস্থায় আকস্মাৎ তার উটনি হতে পড়ে যায়। এইতে তার ঘাড় মটকে গেল, অথবা রাবী বলেছেন তার ঘাড় মটকে দিল, যাতে সে মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ে তাকে দাফন করো। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না, কেননা কিয়ামতের দিবসে সে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত হবে। কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই ভয়ে থাকবে, তখন এই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। এহরামের সেই 2 টুকরো কাপড়ই হবে তার জান্নাতের পোশাক। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও তার ঘর জিয়ারত করা তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।